আসসালামু আলাইকুম। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে সহজ রেসিপি ডিম রান্না করব। কিভাবে ডিম ভুনা করতে হয় সেটা তোমাদের সবাইকে দেখাবো। আমি এখন ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। এখন গরম পানির ভেতর আমি ডিমগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। এখন ডিমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করার জন্য 10 মিনিট রেখে দেব। দেখেন আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে ছোলা ছাড়িয়ে নেব। দেখেন আমার ডিম ছেলা হয়ে গিয়েছে। এখন এর ভেতর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। ডিমটাকে আমি মশলা মেখে ভেজে নেব। এর ভেতর আমি মরিচের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দেব। এর ভেতর আমি লবণ পরিমাণ মতো দিয়ে দেব এবং এগুলোকে এখন ভালোভাবে মেখে গরম তেলে ভেজে নেব। আমি মশলা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এখন এর ভেতর ডিম দিয়ে দেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব রান্না করার জন্য। প্রথমে তেল দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর ভেতর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে একটু ভেজে নিয়েছে। এখন এর ভেতর পানি দিয়ে দেব পরিমাণ মতো মশলা কষানোর জন্য। এখন এর ভেতর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দেব। মশলা দিয়ে দিয়েছে। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় শেষের দিকে। এর ভেতর আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়েছি মূলত স্বাদের জন্য। কাঁচামরিচ খাবারের টেস্ট বাড়িয়ে দেয়। মশলা কষানো শেষ। এখন এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দেব ডিম রান্না করার জন্য। এখন পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখেন ভালোভাবে পানিটা ফুটে গেছে। এখন এর ভেতর আমি ডিম দিয়ে দেব ভেজে রাখা। দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে। আর একটু ঝোলটা টানিয়ে নেব। এখন এর ভেতর আমি টালা জিরার গুঁড়ি দিয়ে দেব ভেজে রাখা।
রান্না শেষ, এখন এটাকে আমি নামিয়ে নেব বাটিতে। দেখেন আমার ডিম রান্না করা শেষ। আপনারাও সহজ পদ্ধতিতে বাসায় ডিম রান্না করবেন, এভাবে খেতে খুবই মজা হবে। আমার রান্না ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট করে দেবেন এবং অন্যদেরকেও ইনভাইট করে দেবেন। আসসালামু আলাইকুম।